আসসালামাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদেরকে দেখাতে চলেছি এই মেশিনের নেট বেলেট কিভাবে লাগাইবেন। আমার নেট তুলো লাগবে। তে আপনারা এই মেশিনের মালামাল যদি সংগ্রহ করতে চান তাহলে আমার নাম্বারে যোগাযোগ করলে আপনারা এই মেশিনের যে কোনো মাল সামানা আপনারা পাইবেন, সংগ্রহ করতে পারবেন। তা আমি সর্বপ্রথম এই যে মেশিনের ঢাকনাটা যে আছে এটা খুলে নিচ্ছি। দেখতে পাচ্ছেন খোলা হয়ে গিয়েছে। এখন আমি এই যে এখানে নাট আছে, এই নাটটি লাগাবো, খুলবো। দেখতে পাচ্ছেন আপনারা ভালো করে। দেখতে পাচ্ছেন আমরা একটা বেলেট যদি খুলি তাহলে আমরা নেট লাগাতে পারবো। দুইটা বেলেট খোলার কোনো প্রয়োজন নাই, একটা বেলেট খুললে আমরা নেট লাগাতে পারবো। অবশ্যই আমার চ্যানেলে যারা নতুন আছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর ভিডিওটা শেয়ার করে দেবেন বেশি বেশি করে, যাতে সবাই দেখতে পারে। দেখতে পাচ্ছেন আমি নাট দুটা খুলে নিলাম, এই যে বেলেটটা খুলে নিলাম। এখন আমি নেটটা খুলবো। দেখেন এই যে এদিক দিয়ে আঙ্গুল দিয়ে যদি আপনারা এভাবে তুলা দেন তাহলে কিন্তু নেটটা বের হয়ে আসবে। দেখতে পাচ্ছেন নেটটা কিন্তু বের হয়ে এসেছে। দেখতে পাচ্ছেন এটা কিন্তু এই মেশিনের সাথে যে নেটটা থাকে এটা হলো আপনার মোটা নেট যেটা উপরে লাগানো আছে। দেখতে পাচ্ছেন আপনারা এই যে উপরে লাগানো আছে, যার কারণে আগে তুষ হয়ে যেত। আমি মোটা নেট চেঞ্জ করে এই যে চিকন নেটটা লাগাইছি, যার কারণে মনে করেন যে এখন কুড়া হচ্ছে। আপনারা চাইলে এই নেটটা যদি লাগান তাহলে কুড়া হবে। আগে মোটা নেট ছিল যার কারণে কুড়া হয়েছে না। আগে ছিল এই যে নেটটা, তখন কুড়া হতো না, তুষ হতো, যার কারণে আমার এখান থেকে অনেক কাস্টমার ঘুরে চলে যেত। তারপরে আমি এই যে নিচের এই নেটটা পাল্টায়া চিকন লাগাই দিছি, যার কারণে এখন পুরা ফিনিশ হয়। অবশ্যই আশা করি বোঝাতে পেরেছেন। আর এখন আমি এটা লাগাবো। অবশ্যই আশা করি মনে করেন যে নেটটা লাগানোর আগে ভালো করে পরিষ্কার করে নেবেন, যাতে নেটের মুড়িতে যদি চাল টাউল পড়ে তাহলে নেটটা কিন্তু লাগতে চাইবে না। দেখেন আমি এই যে পরিষ্কার করে নিলাম, এখন আমি নেটটা লাগাবো। এই যে দেখেন এভাবে যেভাবে ছিল বাস এই যেভাবে ঢুকাই দিলাম। এই যে দেখতে পাচ্ছেন হয়তো কোনো ময়লা টলে আটকিছে, এই জন্য নেটটা যাইতেছে না। আবার ঘুরে ফিরে দিলাম দেখি কি হয়। দেখছেন এখন কিন্তু যা বসে পড়েছে, ঘুরে দেওয়ার পরে বাস ইজিলি বসে পড়েছে। এভাবে আপনারা বাস ব্লেডটা লাগানোর পরে আপনারা যে ব্লেড লাগাবেন, আপনারা ব্লেড লাগানে দেখবেন এই যে শেপটা এভাবে রাখে একটা চাউল পরিমাণ ফাঁক রাখতে হবে। আপনি শেপের দিয়ে একটা চাউল পরিমাণ ফাঁক রাখে আপনারা ব্লেডটা লাগাবেন, বাস তাহলেই হবে। কি পরিমাণ ফাঁক রাখলাম দেখেন, এই যে দেখতে পাচ্ছেন এই পরিমাণ ফাঁক রেখে আমি টাচ দিয়ে দিব।
দেখতে পাচ্ছেন নাট লাগানো আমার হয়ে বেশি চাপে গেছে। ওটা লাগে কিছু হইতেছে না। না। দেখতে পাচ্ছেন বাস হয়ে গেল। আজকের জন্য বিদায় নিচ্ছি এখানে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।